আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো ল্যাপটপের টাস্কবারে যদি ব্যাটারি আইকনটা না থাকে তাহলে কি করবেন। দেখুন আমার এখানে টাস্কবারে ব্যাটারি আইকনটা দেখাচ্ছে না এবং কি এখানে যদি অ্যারো কিতে ক্লিক করি এখানেও চার্জার আইকনটা দেখাচ্ছে না। মূলত বর্তমানে আমি এটা আমার নিজে থেকে হাইড করে রাখছি আপনাদেরকে ভিডিওটাতে দেখানোর জন্য। এমত অবস্থায় আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে এটিকে না আমরা পার্সোনালাইজেশনে যাব। পার্সোনালাইজেশন থেকে টাস্কবারে যাওয়ার পর একটু নিচে আসলে আমরা দেখতে পাবো নোটিফিকেশন এরিয়া। এখান থেকে সিলেক্ট হুইচ আইকনস অ্যাপিয়ার অন দ্য টাস্কবার। আমরা যদি এখানে যাই, আমরা প্রথমে এখান থেকে দেখে নেব যে আমাদের যে ব্যাটারি আইকনটা আছে সেটা অন করা আছে কিনা। দেখুন এখানে মাইক্রোফোন অন আছে, নেটওয়ার্ক অন আছে। সো এরকম আমরা দেখে নেব আমাদের ব্যাটারি যে পাওয়ারটা অন আছে, কিন্তু অন থাকার পরেও আমাদের এখানে টাস্কবারের মধ্যে আইকনটা দেখাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারবো, আমরা এখান থেকে চলে আসি, আমরা মাইকন দিস পিসি থেকে ম্যানেজে যাব। এখান থেকে যাব ডিভাইস ম্যানেজার থেকে এখানে ডেস্কটপ KGID 746, এখান থেকে আমরা ব্যাটারিতে যাব। ব্যাটারিতে যাওয়ার পরে আমার এখানে আমি এটা তো আপনাদেরকে ভিডিওটা দেখানোর পারপাসে আমি আমার এই আইকনটা অফ করে রাখছি, কিন্তু আপনারা তো যখন প্রবলেমটা করবেন তখন এখানে এরকম এই যে আমার যে এই যে একটা কালো তীর চিহ্ন আছে, এই চিহ্নটা আপনাদের এখানে থাকবে না। সো আপনারা যখন এটার উপরে রাইট ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে ডিজেবল লেখা থাকবে। আমার এখানে ইনেবল লেখা আছে, কারণ আমি ওই আপনার টিউটোরিয়াল পারপাসে ডিজেবল করে রাখছি। আপনাদের এখানে ডিজেবল লেখা থাকবে, আপনারা কি করবেন সেটা ডিজেবল করে দেবেন। সরি, হ্যাঁ হ্যাঁ, ওইখানে ডিজেবল লেখা থাকবে, আপনারা ডিজেবল করে দেবেন। অনুরূপ এই নিচেরটাতেও আপনারা ডিজেবল করে দেবেন। ডিজেবল করে দেওয়ার পর এখান থেকে স্ক্যান ফর হার্ডওয়্যার চেঞ্জ করার পর আবার যখন পুনরায় এখানে আসবেন তখন এই যে দেখবেন এখানে যে ডিসেবলটা আছে এটা তখন আপনাদের প্রথমে থাকবে। সো আপনারা পরবর্তীতে এখানে যখন ইনেবল থাকবে এটা ইনেবল করে দেবেন। ইনেবল দেখুন আমি কিন্তু প্রথমে যখন দেখলাম তখন কিন্তু আমি ইনেবল করলাম। ইনেবল করার সাথে সাথে আমার এখানে আইকনটা চলে আসছে। তো আপনারা পরবর্তীতে যখন এখান থেকে ইনেবল করে দেবেন তখন আপনাদের এখানে আইকনটা চলে আসবে। তো এভাবে যদি আপনাদের এখান থেকে টাস্কবার থেকে ব্যাটারি আইকনটা চলে যায় তাহলে আপনারা এভাবে আনতে পারেন। অনেক সময় দেখা যায় যে এই যে তীর চিহ্ন আছে এইখানেও আইকনটা চলে আসে। যদি এখানে আসে তখন এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেক্সটবার এনে নিতে পারেন। সেই ক্ষেত্রে তো ইজি, যদি তা না আসে সেক্ষেত্রে আপনারা এইভাবে আনতে পারেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের